এই মুহূর্তে মুর্শিদাবাদের সুতি থেকে সবথেকে বড় খবর উঠে আসছে। অন্যের বউ নিয়ে উধাও বিজেপির মণ্ডল সভাপতি। সুতিতে পরকীয়া কাণ্ডে তোলপাড়। মুর্শিদাবাদের সুতিতে বিজেপি শিবিরে একেবারে নাটকীয় কাণ্ড। অভিযোগ উঠেছে অন্যের স্ত্রীকে নিয়ে ঘর ছেড়েছেন বিজেপির সুতি বিধানসভার ৩ নম্বর মণ্ডল সভাপতি সোমনাথ দাস। এই বিস্ফোরক ঘটনাকে ঘিরে এখন উত্তাল পুরো এলাকা। অভিযোগকারিণী মৌমিতা দাস, যিনি সুতির মহিষাইল এক পঞ্চায়েতের নির্বাচিত বিজেপি সদস্যও বটে। তার দাবি, স্বামী বাড়িতে স্ত্রী ও 2 সন্তানকে ফেলে প্রতিবেশী এক মহিলার সঙ্গে পরকীয়া করছিল। শেষমেশ রাজশ্রী ওরফে প্রিয়াঙ্কা দাস নামে এক গৃহবধূকে মাস 2 আগে নিয়ে উধাও হয়ে যান সোমনাথ। এদিকে মৌমিতার অভিযোগ, সংসারের খরচ চালানোর বদলে তিনি বরাবর নির্যাতন করেছেন স্ত্রীকে। থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। শুধু মৌমিতা নয়, আরও এক যুবক ক্ষুদিরাম দাস ওরফে ভোলা সরব হয়েছেন। তার অভিযোগ, বিজেপি মেম্বার থাকার সুবাদে সম্পর্ক গড়ে ওঠে সোমনাথের সঙ্গে। এরপরই তার স্ত্রীকে প্রলুব্ধ করে ঘনিষ্ঠতায় জড়ান সভাপতি। অবশেষে 6 বছরের সন্তানকে ফেলে হঠাৎ স্ত্রী পালিয়ে যায় সোমনাথের হাত ধরে। ক্ষুদ্র ভোলার সাপ কথা, এটা নিয়ে তৃতীয়বার পালিয়েছে আমার স্ত্রী। সন্তানের মুখ দেখে আগের 2বার মেনে নিলেও আর নয়, ওকে বাড়িতে নিতে রাজি নয়। ঘটনা প্রকাশ্যে আসতে এলাকা জুড়ে নিন্দার ঝড়। চায়ের দোকান থেকে বাজার সবখানে এখন চর্চার কেন্দ্রে বিজেপির এই মণ্ডল সভাপতির নাম। যদিও সব অভিযোগে অস্বীকার করেছেন সোমনাথ দাস। তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ তাকে কালিমালিপ্ত করতেই এই কুৎসা রটাচ্ছে। উল্টে তিনি পাল্টা অভিযোগ করে বলেছেন, ভোলা নিজের স্ত্রীকে নির্যাতন করত, তিনি শুধু সাহায্য করেছেন। প্রয়োজনে হাইকোর্ট পর্যন্ত লড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সোমনাথ। তবে বিজেপির শীর্ষ নেতৃত্ব আপাতত এই কেলেঙ্কারি থেকে দূরত্ব বজায় রেখেছে। তাদের সাপ কথা, এটা পুরোপুরি পারিবারিক ব্যাপার। অন্যের বউ নিয়ে পালানোর অভিযোগে বিজেপির মণ্ডল সভাপতির এই নাটকীয় কাহিনী এখন সুতির রাজনীতির সবচেয়ে বড় চর্চার বিষয়। ব্যুরো রিপোর্ট, সুতি, মুর্শিদাবাদ। আমার স্বামী তো মণ্ডল সভাপতি বিজেপির 3 নম্বর, কিন্তু সোমনাথ দাস ও নাম। তো ও একটা মেয়ের সঙ্গে পরকীয়াতে ফেসে যায়, মানে ওই করে দিয়ে ওকে বিয়ে করে। 10 তারিখ ছিল সেই দিন, কিবার বৃহস্পতিবার, 10 তারিখ বৃহস্পতিবার। আমাকে সেই দিনও বললো কি একটা মেয়েকে আমি বিয়ে করছি। সেই বললো, বলছি কেন বিয়ে করবা? আমাকে রেখে গেল, বলছে কলকাতায় মিটিং আছে, মিথ্যে করে বলে রেখে গেল। আবার সেই দিন আমাকে বলছে, দিয়ে তারপরের দিন আমাকে সেদিনই আমার রাতে বলছে, তারপরে কিছুক্ষণ পরেই বিয়ে করলো। আচ্ছা, দিয়ে এখন কাকে বিয়ে করেছে? কাকে? প্রিয়াঙ্কা রাজেশ্বরী দাসকে, মেয়েটাকে। এক ছেলের মাকে নিয়ে চলে গেছে। মানে আপনার ছেলে মেয়ে নাই? আমার আছে 2টো ছেলে। তারপরে পরকীয়া সম্পর্কে যেদিন সেদিন মীমাংসা হয়, উপপ্রধান সব মীমাংসা করে দেয় কাগজ কলমে। তো বলছে কাগজ কলম কিছু মানি না। ও আমাকে যেদিন সেদিন ধুমকি দেয়, এটা সেটা বলে। দিয়ে এবার মেয়েটার কাছে মোবাইলও দেয়। মোবাইলটা ধরা পড়লো। আমি বললাম মোবাইল কই তোমার, ফাইল কই? মেয়েটাকে রেখে এসেছিল, সব দিয়ে এসেছিল মেয়েটাকে। মেয়েটার মায়ের বাড়ি যে ও খেয়ে টিয়ে আসে, ঘুরতে নিয়ে যায় যেদিন সেদিন। মেয়েটার মায়ের বাড়ি হচ্ছে আয়রন, রসুনপুর। এখন আপনার স্বামী কোথায় থাকেন? জানি না, মনে হয় আপাতত দপাহাটের ইসে থাকে, ভাড়া ঘরে। পুলিশের কাছে গিয়েছিলেন আপনি? গিয়েছিলাম তো, দিয়ে ওরা কই কিছু করলো না। তো কই দেখতে পাই না, পুলিশ তো কিছু আমার করলো না। আপনার স্বামীর সঙ্গে আর যোগাযোগ করার চেষ্টা করেছিলেন আপনি? যোগাযোগ করার ওরকম চেষ্টা করিনি, মানে ফোন করেছিল, ধরেছিলাম। ও আমাকে মিথ্যে করে বললো কি মেয়েটাকে আমি সাহায্য করেছি। তো সাহায্য করার কিছুদিন পরই আমার শ্বশুর আনতে গেল, মেয়েটাকে নিয়ে এলো। 1 রাত ছিল ওই বাড়িতে। এর মধ্যে কি আপনি আপনার স্বামীর বাড়ি গিয়েছিলেন? আমি গেছিলাম, যে চোর বলে অপরাধ দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। এখন আপনি কি চাইছেন? আমি কি চাইছি, মেয়েটাকে ছাড়তে হবে। না তো আমি ওই 2টো সংসার, ও যখন বলছে সবাইকে কি করে বেড়াবো, তো আমি করবো না 2টো সংসার। আচ্ছা, এখন তাহলে আপনি কোথায় আছেন? মায়ের বাড়িতে আছি। মায়ের বাড়িটা কোথায় আপনার? মুরালিপুকুর লম্বাপাড়া। আর শ্বশুর বাড়ি? মুরালিপুকুর মরলপাড়া। আপনার নাম কি? আমার নাম মৌমিতা দাস, 1 নম্বর মহিষাইল মেম্বার। কোন পার্টির? বিজেপি। আর আপনার স্বামী কোন পার্টি করতেন? বিজেপি। আমার স্বামী বিজেপি মণ্ডল সভাপতি 3 নম্বর বুথ। কি নাম আপনার স্বামীর? সোমনাথ দাস। ঘটনা হয়েছিল বলতে 2 মাস আগে আমার স্ত্রী সোমনাথের সঙ্গে পালিয়ে গেছে। ওই বিজেপি মণ্ডল সভাপতি ছিল। আমার গাড়ি নেই, বাড়ি নেই। ওরা যত আমার সোনা দানা গয়নাগাটি ছিল, টাকা পয়সা সব নিয়ে উধাও করে চলে গেছে। আমি সব থানায় কোর্টে মোটে সব জানাচ্ছি এসব ব্যাপারগুলো। আগে 2বার ঘটনা অলরেডি করে রেখেছে। আমি 2বার ছেলেটার মুখে তাকে মেনে নিয়েছিলাম। এবার রাত 2টোর সময় একবার পালিয়েছে। বরঞ্চ আমার নামে কেস করলো, আমার দাদার নামে আর বৌদির নামে কেস করেছে। ওরাই বলতে ওই করেছে, ওই করা করাইছে এরকম। এখন সোমনাথ কোথায়?
এখন কোথায় বাড়িতে হয়তো যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আর আপনার স্ত্রী? আমার স্ত্রীকে কোথায় রেখেছে আমি জানি না। তাহলে ওরা কি একসঙ্গে পালিয়েছে এটা? হ্যাঁ শিওর, একদম শিওর। আপনার সঙ্গে আর কথা হয়েছে ওদের সাথে? একদিন হয়েছিল, দিয়ে আমাকে বলছে ডিভোর্স দাও, আমি ছেলেকে নেবো, আমি ক্ষমতা থেকে ছেলেকে নিয়ে যাবো বাড়ি থেকে, আইনে যা পাবে তুমি নিবে, এরকম কথাবার্তা হয়েছে। আপনার সঙ্গে থাকবে না? না, আমার সঙ্গে এখন থাকবে, আর আমি কোনো যোগাযোগ করতে রাখছি না, চাইছি না। আমার মোটামুটি 60 সোনা, কিছু ক্যাশ মোটামুটি 55-60 টাকা ছিল, ছেলের চাঁদি ফাঁদি গয়নাগাটি সব সব কিনে ফেলেছে। কতদিন আগে? এই আর 2 মাস 10 দিন হলো। আচ্ছা, সোমনাথ কি বিবাহিত ছিল? হ্যাঁ, আর 2টো সন্তান আছে, আর 2টো ছেলে, গ্রামের মেম্বার। এবার তো কারো একটু দরকার ফরকার বলতে যাবেই অবশ্যই লোকজন, কিন্তু এতটা বাড়াবাড়ি করলো, কি করবো? একবার পালিয়ে গিয়ে আমাদের নামে আবার কেস করেছে। কতদিন থেকে সম্পর্ক ছিল বলে মনে করছেন? এখন মনোমান বুঝতে পারছি আমি প্রায় 3 বছর। আগে থেকে সম্পর্ক ছিল? হ্যাঁ, কিন্তু আমি জানতাম না। থানায় কি গিয়েছিলেন আপনি? হ্যাঁ গেছি, নিখোঁজ হয়ে গেছে বলে গিয়েছিলেন? হ্যাঁ ডায়েরি করে এসেছি, প্যাসেঞ্জার ডায়েরি। তো কিছু সমাধান হয়নি? না কিছু, এখন এরকমই চলছে। এখন কি চাইছেন আপনি? আমি কি চাইবো, আমাকে ওর মুখে ডিভোর্স দিয়ে দিই, আমার ছেলেকে আমি নিয়ে থাকবো, আমি ওই মেয়েকে ঘরে তুলবো। আমার যখন আমার এত বড় ক্ষতি করতে পেরেছে, ওই মেয়েকে আমি কি করে বিশ্বাস করবো? কি নাম আপনার? ক্ষুদিরাম দাস। আপনার স্ত্রীর নাম কি? রাজেশ্বরী দাস। এই গ্রামটার নাম কি? মোনালিপুর। আর যার সাথে পালিয়েছে ওর নামটা কি বললেন? সোমনাথ দাস। ও মেম্বার? হ্যাঁ মেম্বার, আর বিজেপি সভাপতি, আচ্ছা, মূল সভাপতি ছিল। ওদের কি হয়েছিল তো আমরা তো আগে জানতাম না, দিয়ে আমরা শুনতে পেলাম, দিয়ে কত মেয়েকে বুঝিয়ে গেলাম 2-3 দিন ধরে একই রকম, যে দেখো নিজের একটা সংসার আছে, স্বামী আছে, ওরও সংসার আছে, স্বামী আছে, নষ্ট করিও না সংসারটাকে। তথাপি মেয়েতে হরগিজ করলো, শুনলো না। তোগুলা কি মেয়ে? হ্যাঁ, দুজনে বিবাহিত? হ্যাঁ দুজনাই বিবাহিত, ওরও সংসার আছে, 2টো ছেলে আছে। তো মানুষ কত সহ্য করবে? আর বাড়িতে প্রতিদিন অশান্তি এই লেগে, তো কেউ স্বামীতে কেউ ওগুলো আসপদ্দা দিবে, অশান্তি হবে। তো বলে ওকে মারে ধরে, মারবেই তো, ওকে তুলে থুবে। মেয়ের বলে জ্ঞান জ্ঞান হয়ে থেকে বলে মায়ের চরিত্র খারাপ। এখন শুনতে পেয়েছি। মেয়ের মায়ের বাড়ি কোথায়? আইরন ওসুন বাঙার বাড়ি। বাপ মা জানে? আর না জানবে না কিসে লেগে, ওখান থেকে তো হয়েছে, তো জানবে না। আচ্ছা, কি নাম আপনার? শিখা দাস। আপনি কে হন ছেলের? মামি। হ্যাঁ বলুন সোমনাথ বাবু, আপনার বিরুদ্ধে যে অভিযোগ, মহিলাটা অভিযোগ করছেন, আপনার স্ত্রী অভিযোগ করছেন, আপনি তার কাছে থাকছেন না, তাকে নিয়ে যাচ্ছেন না, অন্য একজন মহিলাকে নিয়ে পরকীয়া সম্পর্ক করে তাকে নিয়ে থাকছেন, এমনটা অভিযোগ করছে আপনার স্ত্রী, এবং যার স্ত্রীকে নিয়ে পালিয়েছেন তিনিও এই অভিযোগটা করছেন। কি বলবেন বিষয়টা নিয়ে? পুরোপুরি মিথ্যে অভিযোগ এটা। হুম। আমার স্ত্রী যিনি অভিযোগ করেছেন, উনি একজন প্রভাবশালী ব্যক্তি, পঞ্চায়েত মেম্বার। আচ্ছা। এবং উনার সাথে উনি ওই রকম সম্পর্কের সাথে যুক্ত, উনি একজনের সাথে অবৈধ সম্পর্কে যুক্ত। এবং আর যিনি বলছেন উনার স্বামী, উনার স্ত্রীর সাথে যদি আপনারা যোগাযোগ করতে পারেন, তাহলে আপনি হয়তো এফআইআর কপিও পেয়ে যাবেন। উনার স্বামী, ওই মেয়ের যার সাথে আমাকে জড়াচ্ছে, উনার স্বামী, উনার পরিবারের লোকজন উনাকে মেরে ফেলে দিচ্ছিল। উনি বেঁচে গিয়ে কোন রকম একবার ওই আপনার সুতি থানায় এফআইআর করেছিলেন, তারপর আবার মীমাংসা করে সংসার করছিল, যে আবার মেয়েটার উপর জানোই তাই অত্যাচার। আমি ওই যখন প্রথমবার যখন থানায় যাই, তখন আমি হেল্প করেছিলাম থানায় যাওয়ার জন্য, বলে আমার সাথে পুরো জড়িয়ে দিচ্ছে। আমি এখন কি আপনি নিয়ে পালিয়েছেন বা তার সঙ্গে কোনো রকম ঘর সংসার করছেন? পুরো এগুলো মিথ্যে অভিযোগ। তাহলে মেয়েটা এখন কোথায়? আপনার সঙ্গে আছে মেয়েটা বলছে? না, আমি বাড়িতে আছি, আমি নিজের কাজ করছি, পার্টির কাজ করছি, এগুলো সব মিথ্যা কথা। আমার সাথে আছে তো কেউ প্রমাণ করে দিক। আপনার পরিচয় কি? আপনার কি নাম? আমি সোমনাথ দাস। আপনি কি দায়িত্বে আছেন? বিজেপির মন্ডল সভাপতি। কত নম্বর? 3 নম্বর মন্ডল সুতি।